যে বুদ্ধি দিয়ে দীপাকে নির্দোষ প্রমাণ করল রূপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। গয়না চুরির অপরাধে দীপাকে থানায় নিয়ে যায় পুলিশ, আর এ খবর ছড়িয়ে পড়ে পুরো শহর জুড়ে। রূপা যখন বাসায় বসে টিভিতে খবর শুনছিল তখন শুনতে পায় ইভেন্টের ঘটনা সম্পর্কে উপস্থাপকরা অনেক কিছুই বলাবলি করছে। এমন সময় দীপার গলার আওয়াজ শুনে চমকে যায় রূপা। দীপা বলছিল, ডাক্তারবাবু আমি চুরি করিনি। সূর্য দীপা দীপা বলে চিৎকার করে ডাকছে। এমনটা শুনে রূপা উত্তেজিত হয়ে সাক্ষ্যকে ফোন দিয়ে তাড়াতাড়ি বাসায় আসতে বলে। সাক্ষ্য কথা না বাড়িয়ে দ্রুত বাসায় চলে আসে আর রূপাকে বলে, জয়ী এত জরুরি তলব কেন করলে? রূপা বলে, জয়ী তো চোখে দেখতে পায় না বাবা, তাই তো তোমায় ডেকেছে। জয়ী তার মাকে পেয়ে গেছে পাপা। সাক্ষ্য উত্তেজিত হয়ে বলে, এসব তুই কি বলছিস জয়ী, কোথায় তোর মা? জয়ী বলে, পাপা কথা পরে হবে, আমাকে এক্ষুনি থানায় নিয়ে চলো। সাক্ষ্যদেবের বুঝতে আর বাকি থাকে না যে মিসেস সেনগুপ্তই জয়ীর মা। তাই আর দেরি না করে রূপাকে নিয়ে সাক্ষ্যদেব থানায় গিয়ে হাজির হয়। রূপা সাক্ষ্যদেবের সাহায্যে রেস্টুরেন্ট ও ফুড ফেস্টিভ্যাল সিসিটিভি ফুটেজ চেক করার আবেদন করে, আর ফেস্টিভ্যালের আয়োজকরা রাজি হয় এবং পুলিশও তাদের সাহায্য করে। একজন পুলিশ যখন রূপাকে বলে, এই মহিলা তোমার কে হয়, তখন রূপা বলে, আমার মা। আর এটা শুনে পুলিশ সদস্য অবাক হয়ে যায়, কারণ সাক্ষ্যদেবের কোনো স্ত্রী নেই, তাহলে উনার মেয়ের মা আসলো কোথা থেকে? তারপর রূপা সাক্ষ্যকে বলে, পাপা আমাকে এবার মায়ের কাছে নিয়ে চলো। রূপা দীপার কাছে গিয়ে মা বলে ডাক দিতেই দীপা চমকে যায় আর রূপাকে বলে, জয়ী তুমি এখানে কেন এসেছ? আর তুমি আমাকে মা বলে কেন ডাকছ? আমি কারো মা নই, কারো মা হতেই পারি না। রূপা বলে, এসব তুমি কি বলছো মা? মা আমার হাতটা একটু ধরো, দেখবি আমায় তুমি ঠিকই চিনতে পারবে। রূপার মুখে এসব কথা শুনে অবাক হয়ে যায় দীপা। দীপা রূপার হাত দুটো ধরতেই তার রূপার কথা মনে পড়ে যায়, আর রূপা বলে চিৎকার দিয়ে ওঠে দীপা। বলে, তুই আমার রূপা? রূপা কান্না করতে করতে বলে, মা তোমার রূপা তোমাকে নির্দোষ প্রমাণ করে এখান থেকে নিয়ে যেতে এসেছে। দীপা কান্না করতে করতে বলে, মা তুই চলে যা। সাক্ষ্যকে বলে, স্যার রূপাকে এখান থেকে নিয়ে যান। সাক্ষ্য বলে, আপনার মেয়ে আপনার মতোই, আপনাকে যে করেই হোক এখান থেকে মুক্ত করে নিয়েই তবে ফিরবে। ততক্ষণে সিসিটিভি ফুটেজ নিয়ে হাজির হয়ে যায় ফুড ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ। তারপর সবাই মিলে যখন সিসিটিভি ফুটেজ দেখতে থাকে তখন দেখতে পায় দীপা নয়, সেখানে লকারের দায়িত্বে থাকা জয় দীপার ব্যাগে গয়নাটা রেখে আসে। আর এমনটা দেখে সাক্ষ্যদেব বলে, মিসেস সেনগুপ্তকে ছেড়ে দিন আর উনার দেবর জয়কে গ্রেপ্তার করুন। পুলিশ দীপার কাছে গিয়ে ক্ষমা চায় আর তাকে মুক্ত করে দেয় আর জয়কে ধরে নিয়ে আসে। দীপা রূপাকে বুকে জড়িয়ে আদর করতে করতে বলে, আমার রূপা মা অনেক বড় হয়েছে, তাই মায়ের আর কোনো কষ্টই থাকবে না। রূপা হেসে বলে, হ্যাঁ মা, এবার থেকে তুমি আর আমি একসাথেই থাকবো। এদিকে খবর পেয়ে সূর্য পাগলের মতো ছুটে আসে রূপা আর দীপার কাছে। তো বন্ধুরা, এভাবেই যদি দীপাকে মুক্ত করে নিয়ে আসে রূপা, তাহলে কেমন হবে জানিয়ে দাও কমেন্ট করে। ধন্যবাদ।